Hi everyone, I am Engineer 24. Show fantastic, important and informative update stock market news of Dhaka Stock Exchange and Chittagong Stock Exchange stock market. Before beginning, like the video and subscribe the YouTube channel Stock Investor CK Paul. Stock market ঝুঁকিপূর্ণ নিজের বুদ্ধিতে বাছাই করবেন। ডিএসির ওয়েবসাইট হতে সংগৃহীত ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ এবং স্টক মার্কেট অ্যানালিসিস করে গুরুত্ব সহকারে আজকের ভিডিও সাজায় আছে। নাও ফোকাস ইউ একটু পরে শেয়ার বাজারে তালিকাভুক্ত ইজেন এই কোম্পানিটির ফান্ডামেন্টাল অ্যানালিসিস করব। কাজেই সঙ্গেই থাকুন। ভিডিওটিতে শেয়ার বাজারে ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হইবেন। নাও ফ্যান্টাস্টিক ঢাকা স্টক এক্সচেঞ্জ ইন্ডেক্স আপডেট। ঢাকা স্টক এক্সচেঞ্জের ইন্ডেক্স আজ 23.43 বৃদ্ধি পেয়ে 5,251 হয়েছে। ডিএসিতে আজ টাকার অঙ্কে 374.48 কোটি টাকার বেশি ট্রানজ্যাকশন হয়েছে। আজকের ট্রানজ্যাকশন গতকালের মার্কেটের ট্রানজ্যাকশন থেকে কয়েক কোটি টাকা বেশি। এখন ডিএসি এক্স ইন্ডেক্সের বলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এর সঙ্গে এমএসিডি আরএসআই ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। ডিএসি এক্স ইন্ডেক্সের বলিঞ্জার ব্যান্ডে আপার ব্যান্ড ও লোয়ার ব্যান্ড ভালো বৃদ্ধি পেয়েছে এবং সর্বশেষ বলিঞ্জার ব্যান্ডের গ্রিন কালারের যে ক্যান্ডেলটি তৈরি হয়েছে এটাও দেখতে পাচ্ছেন। এমএসিডিতে ব্লু লাইনটি রেড লাইনকে ক্রস করে একটু নিচে নেমে গেছে। হিস্টোগ্রামও জিরো লাইনের নিচে নেগেটিভ ভলিউম ক্রিয়েট করছে। আরএসআই 40 নিচে আছে। ডিএসসি 30 সূচক 4.9 বৃদ্ধি পেয়ে 1874.84 হয়েছে। ডিএসসি সরিয়া সূচক 4.74 বৃদ্ধি পেয়ে 1143.7 হয়েছে। টপ সেক্টর বাই গেইনার অর্থাৎ যে সমস্ত সেক্টর ইন্ডেক্সকে উপর দিকে তোলার চেষ্টা করছে তার মধ্যে প্রথমেই আছে টেক্সটাইল সেক্টর। আজকে আবার টেক্সটাইল সেক্টর ফ্রন্টলাইনে চলে আসছে। এরপরে পর্যায়ক্রমে আছে ইঞ্জিনিয়ারিং সেক্টর, ফার্মাসিউটিক্যালস অ্যান্ড কেমিক্যাল সেক্টর, ইন্স্যুরেন্স সেক্টর, ফুড অ্যান্ড অ্যালাইড সেক্টর, ব্যাংক সেক্টর, ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টর, ফিনান্সিয়াল ইনস্টিটিউশন, লাইফ ইন্স্যুরেন্স সেক্টর, মিসেলিনিয়াস সেক্টর, মিউচুয়াল ফান্ড সেক্টর, সিমেন্ট সেক্টর, পেপার অ্যান্ড প্রিন্টিং সেক্টর, আইটি সেক্টর। এরপরে আছে সিরামিক সেক্টর, ট্রাভেল অ্যান্ড লেজার সেক্টর, সার্ভিস অ্যান্ড রিয়েল এস্টেট সেক্টর, telecommunication sector, train industry sector, and lastly jute sector. Now fantastic share market news. উত্থানের বাজারে লেনদেন বেড়েছে 10 খাতে। সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার শেয়ার বাজারের সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন সূচকের পাশাপাশি টাকার অঙ্কের লেনদেন বেড়েছে। ডিএসসির প্রধান সূচক আগের দিনের তুলনায় 23.43 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 5,251.96 পয়েন্টে। একই সঙ্গে টাকার অঙ্কে লেনদেন বেড়েছে 67,80,74,000 টাকা। এর মধ্যে 10 খাতে লেনদেন বেড়েছে 107,52,00,000 টাকা। খাতগুলো হলো লাইফ ইন্স্যুরেন্স, ওষুধ ও রসায়ন খাত, প্রকৌশল খাত, কাগজ ও প্রকাশনা, তথ্য প্রযুক্তি খাত, চামড়া খাত, খাদ্য আনুষঙ্গিক, টেলিকমিউনিকেশন সেবা ও আবাসন খাত, পাট খাত। আজ ডিএসিতে এই 10 খাতে মোট লেনদেন হয়েছে 143,53,00,000 টাকা। আগের দিন 10 খাতের লেনদেন হয়েছিল 136,01,00,000 টাকা। অর্থাৎ আগের দিনের তুলনায় এই 10 খাতে লেনদেন বেড়েছে 107,52,00,000 টাকা। আর সর্বশেষ বেশি লেনদেন বেড়েছে লাইফ ইন্স্যুরেন্স খাতে। এদিন লাইফ ইন্স্যুরেন্স খাতে লেনদেন হয়েছে 50,26,00,000 টাকা, যা আগের দিনের তুলনায় 36,67,00,000 টাকা বেশি। দ্বিতীয় সর্বোচ্চ লেনদেন বেড়েছে ওষুধ ও রসায়ন খাতে। আজ ডিএসিতে ওষুধ ও রসায়ন খাতে 70,28,00,000 টাকা, আগের দিনের তুলনায় 27,48,00,000 টাকা বেশি। তৃতীয় সর্বোচ্চ লেনদেন প্রকৌশল খাতে। আজ ডিএসিতে প্রকৌশল খাতে লেনদেন হয়েছে 37 কোটি টাকা, যা আগের দিনের তুলনায় 17,60,00,000 টাকা বেশি। অন্য খাতগুলোর মধ্যে রয়েছে তথ্য প্রযুক্তি খাত, এরপরে আছে চামড়া খাত, খাদ্য আনুষঙ্গিক খাত, টেলিকমিউনিকেশন খাত, সেবা আবাসন খাত ও পাট খাতে লেনদেন হয়েছে 2,19,00,000 টাকা। ইতিবাচক ভূমিকায় 4 খাত। সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার দেশের শেয়ার বাজার সূচকের উত্থানে লেনদেন শুরু হয়েছে। এদিন সূচকের পাশাপাশি টাকার অঙ্কে লেনদেন বেড়েছে। আজ ডিএসসিতে প্রধান সূচক আগের দিনের চেয়ে 0.44% বা 23.43 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 5,251.96 পয়েন্টে।
ডিএসসিতে টাকার অঙ্কের লেনদেন বেড়েছে ৬৭,৮০,৭৪,০০০ টাকা। এদিন এই উত্থানের মধ্যে ইতিবাচক ভূমিকায় ছিল 4টি খাতগুলো হলো সিমেন্ট খাত, সিরামিক খাত, ভ্রমণ অবকাশ খাত। অন্যান্য খাতের অন্য 6 কোম্পানির মধ্যে ক্রাউন সিমেন্ট, মেঘনা সিমেন্ট, কনফিডেন্স সিমেন্ট, প্রিমিয়ার সিমেন্ট, লাফার্জ হোলসিম, আরামির সিমেন্ট। তালিকাভুক্ত সিরামিক খাতের 5টি কোম্পানির মধ্যে আজ 4টির দর বেড়েছে, একটির অপরিবর্তিত রয়েছে। কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি দর বেড়েছে ফুয়াং সিরামিকের। এদিন কোম্পানিটির দর বেড়েছে আগের দিনের তুলনায় 3 টাকা 30 পয়সা। অন্য 3টি খাতের মধ্যে রয়েছে শাইনপুকুর সিরামিক, আরএকে সিরামিক, মুন্নো সিরামিক। প্রকাশনা খাতে 6টি কোম্পানির মধ্যে সবগুলো দর বেড়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি দর বেড়েছে খুলনা প্রিন্টিংয়ের। অন্য 5 কোম্পানির মধ্যে হাক্কানি পাল্পের দর বেড়েছে, মনোজপুলির দর বেড়েছে, বসুন্ধরা পেপারের দর বেড়েছে, পেপার প্রসেসিংয়ের দর বেড়েছে, সোনালী পেপারের দর বেড়েছে। ভ্রমণ অবকাশ খাতে 5টি কোম্পানির মধ্যে লেনদেন হওয়া 4টির দর বেড়েছে। ব্লকে 8 কোম্পানির বড় লেনদেন। সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে ব্লক মার্কেটে 38টি কোম্পানির লেনদেন অংশ নিয়েছে। এসব কোম্পানির মোট 42,80,24,000 টাকা শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে সবচেয়ে লেনদেন বেশি হতে দেখা গেছে 8 কোম্পানির শেয়ার। কোম্পানিগুলো হলো রূপালী লাইফ ইন্স্যুরেন্স, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স, ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ, বিএসআরএম স্টিল লিমিটেড, ফাইন ফুডস, স্কয়ার ফার্মা, আলিফ ইন্ডাস্ট্রিজ, বিএসএসআরই লিমিটেড। এই 8 কোম্পানির মোট লেনদেন হচ্ছে 35,51,00,000 টাকার বেশি। কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে রূপালী লাইফ ইন্স্যুরেন্স, দ্বিতীয় সর্বোচ্চ লেনদেন হয়েছে প্রগতি লাইফ ইন্স্যুরেন্স, তৃতীয় সর্বোচ্চ লেনদেন হয়েছে ওয়ালটন হাইটেকের। বিএসআরএম স্টিল, ফাইন ফুডস, স্কয়ার ফার্মা, আলিফ ইন্ডাস্ট্রিজ, বিএসএসআরই লিমিটেডে এগুলো আজ ভালো লেনদেন হয়েছে। এখন শেয়ার বাজারের তালিকাভুক্ত জেনারেশন লিমিটেড এর ফান্ডামেন্টাল অ্যানালিসিস করুন, সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনা করবো, কাজের সঙ্গে থাকুন। জেনারেশন লিমিটেড এ ট্রেডিং কোড হলো ইজেন। এই কোম্পানিটা আজকে মার্কেটে ক্লোজিং দর ছিল 39 টাকা 60 পয়সা। 52 সপ্তাহের মধ্যে ইজেন এর সর্বনিম্ন দর ছিল 30 টাকা 40 পয়সা এবং 52 সপ্তাহের মধ্যে সর্বোচ্চ দর ইজেন কোম্পানিটির ছিল 53 টাকা 50 পয়সা। এই কোম্পানিটা আইটি সেক্টরের একটি কোম্পানি। এর অথরাইজড ক্যাপিটাল 100 কোটি টাকা, পেড আপ ক্যাপিটাল 75 কোটি টাকা রিজার্ভ রয়েছে এই কোম্পানিটির 75.14 কোটি টাকা। লাস্ট এজ হেল্ড অন 26 ডিসেম্বর 2023 ফর দি ইয়ারিং ইন ডেট 30 জুন 2023। এই কোম্পানির সর্বোচ্চ শেয়ার সংখ্যা হলো 7,50,00,000 শেয়ার রয়েছে এই কোম্পানি। সর্বশেষ 2023 সালে 10% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে বিনিয়োগকারীদের জন্য। প্রাইস আর্নিং রেশিও বেসড অন লেটেস্ট অডিটেড ফিনান্সিয়াল স্টেটমেন্ট ইন দি ইয়ার 30 মে 2024 এ পি রেশিও হলো 27.3। ফিনান্সিয়াল পারফরমেন্স অ্যাজ পার অডিটেড ফিনান্সিয়াল স্টেটমেন্ট ইন দি ইয়ার 2019 সালে ইপিএস হলো 1.82, 20 সালে 1.55, 21 সালে 1.61, 22 সালে 1.43 এবং 2023 সালে ইপিএস হয়েছে 1.45। অর্থাৎ এই জেনারেশন কোম্পানিটির ইপিএসের গ্রোথ ভালো। এনএভি পার শেয়ার 19 সালে ছিল 20.56, 20 সালে 22.1, 21 সালে 23.96, 22 সালে 21.67 এবং 2023 সালে এনএভি পার শেয়ার হলো 22.5। এনএভি পার শেয়ারের গ্রোথও ভালো। প্রফিট 2019 সালে ছিল 10.904 কোটি টাকা। এখান থেকে 2023 সালে প্রফিট হয়েছে 10.895 কোটি টাকা, অর্থাৎ প্রফিটের গ্রোথও ভালো। ডিভিডেন্ড ইল্ড এই কোম্পানিটি 2.21। লিস্টিং আর এই কোম্পানিটি 2021 সালে শেয়ার বাজারে তালিকাভুক্ত হয় মার্কেট ক্যাটাগরি এ। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজে অ্যাজ অন 30 জুন 2023 স্পন্সর ডাইরেক্টর হোল্ড করতেছে 37.77% শেয়ার। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 30 এপ্রিল 2024 স্পন্সর ডাইরেক্টরের শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ কিছুটা কমে হয়েছে 31.39% শেয়ার। গভর্নমেন্টের কাছে কোনো শেয়ার নাই। ইনস্টিটিউশনের কাছে 2023 সালে ছিল 30.28% শেয়ার। এখান থেকে 2024 সালে এসে ইনস্টিটিউশন শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ বেড়ে হয়েছে 37.21% শেয়ার। হর্নের কাছে 2023 সালে ছিল 0.53% শেয়ার, কিন্তু 2024 সালে ফরেনের শেয়ারও কিছুটা বেড়ে দেখা যাচ্ছে 0.55 হয়েছে।
পাবলিকের কাছে 2023 সালে ছিল 31.42% শেয়ার। 2024 সালে এসে পাবলিকের শেয়ার কিছুটা কমে গেছে, হয়েছে 30.85% শেয়ার। অর্থাৎ 2024 সালে এসে পাবলিকের শেয়ার কমেছে, বেড়েছে ফরেনের শেয়ার, সেই সঙ্গে বেড়েছে ইনস্টিটিউশনের শেয়ার এবং কমেছে ডাইরেক্টর হোল্ডিং পার্সেন্টেজও কমে গেছে ব্যাপকভাবে। এই কোম্পানিটি শর্ট টার্ম লোন রয়েছে 19.584 কোটি টাকা এবং লং টার্ম লোন 1.865 কোটি টাকা। ইজেন এই কোম্পানির সর্বমোট শেয়ার হলো 7.50 কোটি। এর মধ্যে ডাইরেক্টরের কাছে রয়েছে 2.35 কোটি শেয়ার, ইনস্টিটিউশনের কাছে রয়েছে 2.79 কোটি শেয়ার, ফরেনের কাছে রয়েছে 4 লক্ষ শেয়ার, পাবলিকের কাছে রয়েছে 2.31 কোটি শেয়ার। 30 এপ্রিল 2024 তারিখে দেখা যাচ্ছে ইনস্টিটিউশনের শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ বেড়েছে 6.88% এবং ফরেনের বেড়েছে 0.01%, পাবলিকের কমেছে 1.78% এবং ডাইরেক্টরের শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ কমে গেছে 5.11%। এখন ইজেন কোম্পানিটি টেকনিক্যাল অ্যানালিসিস করার জন্য বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এর সঙ্গে এমএসিডি আরএসআই ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। বুলিঞ্জার ব্যান্ডে আপার ব্যান্ড এবং লোয়ার ব্যান্ড ভালো বৃদ্ধি পেয়েছে এবং সর্বশেষ বুলিঞ্জার ব্যান্ডে গ্রিন কালারের যে ক্যান্ডেলটি তৈরি হয়েছে এটাও দেখতে পাচ্ছেন। এমএসিডিতে ব্লু লাইনটি রেড লাইনকে ক্রস করে একটু নিচে নেমে গেছে, হিস্টোগ্রামে জিরো লাইনের নিচে নেগেটিভ ভলিউম ক্রিয়েট করেছে, আরএসআই জিরো লাইনের উপরে ঊর্ধ্বমুখীভাবে আসছে। বর্তমানে ইজেনেশন কোম্পানিটি ভালো প্রাইস অ্যাকশন দেখাচ্ছে। এই কোম্পানিটি প্রায় এরকম প্রাইস আপ ডাউনের মাধ্যমে বিনিয়োগকারীদের লাভ করার সুযোগ করে দেয়। এটা একটা ইনভেস্টিং ক্যাটাগরির স্টক। এরকম ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পল এটা সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করুন, সঙ্গে সঙ্গে লাইক করুন এবং ভিডিওটি শেয়ার করুন। এই ভিডিওটি ফেসবুকে শেয়ার করুন এবং টুইটারে শেয়ার করে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিকে শেয়ার মার্কেট সম্পর্কে জানার সুযোগ করে দেন। যারা অলরেডি ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পল এটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।